কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। অরূপ দাস নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করলো সিবিআই। বিস্তারিত জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এই অরূপ দাসের খোঁজ কিভাবে পেল সিবিআই? কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে? দেখো, যে কজনের খোঁজ করা হচ্ছিল তার মধ্যে অন্যতম এই অরূপ দাস, এবং তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল এবং তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবং এর পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে 50,000 টাকা তার মাথার দাম দেওয়া হয়েছিল, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া গেলে সেক্ষেত্রে যে খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে, অর্থাৎ পুরস্কৃত করার জন্য পুরস্কার ঘোষণা ছিল তার উপরে। এই অরূপ দাস কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত, এবং যেটা জানা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে যে চার্জশিট দেওয়া হয়েছিল 38 জনের নাম ছিল। এই যাকে গ্রেপ্তার করা হলো অরূপ দাস, সে 18তম গ্রেপ্তার, এবং এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তার মধ্যে অনেকেই যারা জামিনে রয়েছেন। এই যে ঘটনা যেটা ঘটে 2021 সালে ভোট পরবর্তী হিংসার অন্যতম একটি ঘটনা। তার কারণ যখন নির্বাচনের ফল ঘোষণার দিন কাকুরগাছিতে অভিজিৎ সরকার বিজেপি কর্মী তাকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া, তাকে মারধরের ঘটনা, এবং তারপরে বিকেলবেলায় তাকে মৃত বলে ঘোষণা করে এনআরএস হাসপাতাল। এবং এর পরবর্তীকালে আদালতের দ্বারস্থ হয় তার পরিবারের সদস্যরা, এবং সেই আদালতের দ্বারস্থ হওয়ার পরে ঘটনা তদন্তবার হাতে যায় সিবিআইয়ের যে তদন্ত করে সেই তদন্তের পর পুলিশ থেকে আরম্ভ করে নেতা বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। এবং এর পরবর্তীকালে দেখা যায় যে কজনের নাম উঠে এসেছিল তার মধ্যে বেশ কয়েকজন যারা অধরা, তার মধ্যে অন্যতম এই ব্যক্তি যাকে গতকাল রাত্রিবেলা কালকে তাকে ধরা হয় দিল্লিগামী একটি ট্রেন, সেই ট্রেনে সে ছিল, আসাম থেকে তাকে ধরা হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গুয়াহাটিতে সেখানে ট্রানজিট রিমান্ডে আবেদন করা হবে এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হবে কলকাতায় আগামীকাল, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে কলকাতায় নিয়ে আসার পর এখানে যে সিবিআই স্পেশাল কোর্ট আছে সেখানে তাকে তোলা হবে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল বেরোনোর দিন খুন হন কাকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার, এবং মৃত্যুর আগে বাড়িতে হামলার মুহূর্তে ফেসবুক লাইভে মারাত্মক দাবি করেছিলেন অভিজিৎ সরকার। অত্যাচার কেন করছে না? যে জিতুক, যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, গাড়ি ঘর সব ভাঙচুর করে দিল। এরকম অত্যাচার কেন করছে না? যে জিতুক, যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, গাড়ি ঘর সব ভাঙচুর করে দিল। এরকম অত্যাচার কেন করছে? আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, ফেসবুক লাইভ করে অভিজিৎ সরকার তিনি কিন্তু অভিযোগ তুলেছিলেন যে তার উপর হামলা করার যে পরিকল্পনা রয়েছে তার কথা, এবং এর আগে আমরা দেখেছি তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আর এবার একজন তৃণমূল কর্মী অরূপ দাসকে গ্রেপ্তার করলো সিবিআই। দেখো, একেবারেই অরূপ দাস যেখানে বাড়ি অভিজিৎ সরকারের সেই এলাকারই বাসিন্দা, যেটা অভিযোগ তার পরিবারের তরফ থেকে তোলা হয়েছে যে এ তৃণমূল কর্মী, এবং যেদিনকে এই ঘটনা ঘটে যারা সক্রিয়ভাবে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম এই অরূপ দাস। তাকে গতকাল রাত্রিবেলা দিল্লিগামী একটি ট্রেন, সেই ট্রেন থেকে তাকে ধরা হয় গুয়াহাটির কাছে, এবং এই যে গুয়াহাটির কাছে তাকে ধরা হয় সেখানেই আদালতে আজকে সিবিআই তরফ থেকে তাকে পেশ করা হবে এবং সেখানে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। এর আগে মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই অরূপ দাসকে নিয়ে 18তম গ্রেপ্তার। এদের মধ্যে অনেকেই জামিনে মুক্ত হলেও এই মামলার শুনানি চলছে। অন্যদিকে সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেখানে 38 জনের নাম ছিল। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত প্রত্যেকের গ্রেপ্তারি তারা দাবি করছেন। অন্যদিকে আমরা দেখেছি যে প্রাক্তন তৃণমূলের বিধায়ক পরেশ পাল থেকে আরম্ভ করে কাউন্সিলর স্বপন সমাদ্দার, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল পরিবারের সদস্যরা, এবং নারকেলডাঙ্গা পুলিশের সক্রিয়তার অভাব এই বিষয়টা দিয়ে সামনে আনা হয়েছিল আদালতের কাছে, এবং তৎকালীন যে পুলিশের যিনি ওসি ছিলেন তাকেও পর্যন্ত গ্রেপ্তার করা হয়। এবং এই যে তদন্ত চলেছে সেই তদন্তের পর কাকুরগাছির এই অভিজিৎ সরকার, তাকে 2021 সালে ভোট পরবর্তী হিংসার অন্যতম শিকার সে, এমনটাই পরিবারের তরফ থেকে আদালতের কাছেও জানানো হয়। এবং দেখা গিয়েছিল যে ভিডিওতেও যেটা সামনে এসেছিল ভাইরাল ভিডিওতে, যে অভিজিৎ সরকার সে কাতর আবেদন করছে যে তার উপরে কীভাবে আক্রমণ হচ্ছে, এবং এই আক্রমণের নেপথ্যে তৃণমূলের কর্মী থেকে আরম্ভ করে নেতৃত্ব তারা রয়েছে, সেই অভিযোগ সে তোলে।
অভিজিৎ সরকারকে বেদরব মারধর শুধু নয়, তার বাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, সেই অভিযোগ ওঠে। পরবর্তীকালে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার পরিবারের তরফ থেকে আদালতের দ্বারস্থ হওয়ার পর তারা যেটা জানায় যে এফআইআর নিতেও দেরি করা হয়, গড়িমসি করা হয়, এবং তার পরবর্তীকালে তারা জানান যে পুলিশি যে তদন্তে তাদের কোনো রকম ভরসা নেই এবং তারা চান যে সিবিআই তদন্ত হোক। এরপরে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। সিবিআই এই কেসের তদন্ত করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার পরে দেখা যায় যে সিবিআই চার্জশিট পেশ করে, সেখানে 38 জনের নাম দেওয়া হয়। এখনো পর্যন্ত 18 জনকে যাদেরকে গ্রেপ্তার করা, যার মধ্যে অন্যতম এই অরূপ দাস, তাকে আদালতে নিয়ে আসার পরে সিবিআই তার বিরুদ্ধে কি অভিযোগ তারা তদন্ত করতে গিয়ে পেয়েছে আদালতে জানায়, এখন সেটাই দেখার। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।